কিন্তু আগের দিন থেকে আমার পায়ের সমস্যাটা অনেকটা বেশি হচ্ছে। আর আমি এখন যেই ব্রিজটির ওপর দাঁড়িয়ে আছি সেই ব্রিজটির নাম হচ্ছে তামিরাবারানি ব্রিজ। কিছুটা সাইকেল চালানোর পর আমি ঢুকে পড়েছি গ্রামের রাস্তায়। আর কালকে মানে 40 দিনের মাথায় আমি পৌঁছাবো কন্যাকুমারী, এবং কন্যাকুমারী যাওয়ার পথে অনেক কলা গাছের বাগান দেখতে পাচ্ছি, আপনাদের দেখাই। আর সেই লেভেলের গরম পড়েছে এখন, তো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকবর্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হারার মাধ্যমে বন্ধুরা, আমি এমজে সৈকত এবং আমি সাইকেলে ট্রাভেল করছি হাওড়া কন্যাকুমারী। আর বাড়ি থেকে বেরিয়েছি আজকের দিনটাকে নিয়ে, টোটাল আমার 39 দিন হয়ে গেল। আর কালকে মানে 40 দিনের মাথায় আমি পৌঁছাবো কন্যাকুমারী, এবং যেইটা হচ্ছে আমার এই সাইকেল যাত্রার 4 নম্বর ডেস্টিনেশন। তো আমি অনেক এক্সাইটেড, কালকে আমার 4 নম্বর ডেস্টিনেশনটাও কমপ্লিট হবে। আর আমি সাইকেল চালিয়ে যাচ্ছি হাওড়া থেকে এবং পৌঁছাবো ভারতের শেষ প্রান্ত, যেটা হচ্ছে কন্যাকুমারী। এবং এখান থেকে কন্যাকুমারী 124 কিলোমিটার, এবং আমি ভেবেছিলাম যে আজকের মধ্যে কন্যাকুমারী পৌঁছে যাবো, কিন্তু আগের দিন থেকে আমার পায়ের সমস্যাটা অনেকটা বেশি হচ্ছে, তাই জন্য আর এই 124 কিলোমিটারটাকে দুভাগে ভাগ করে নিলাম। মানে আমি কালকে কন্যাকুমারী পৌঁছাবো, এবং এখন আছে আমি তুড়ুগুড়িতে, এবং আজকে আমি সাইকেল নিয়ে এগিয়ে যাব উড়ামগুড়ির দিকে। আর এখান থেকে উড়ামগুড়ি প্রায় 52 কিলোমিটার। আর আজকে 52 কিলোমিটার সাইকেল চালানোর পর আমি উদয়গুড়ি পৌঁছাবো, এবং কালকে আমি 72 কিলোমিটার সাইকেল চালিয়ে কন্যাকুমারী পৌঁছে যাবো। আর পায়ের সমস্যাটা অনেকটা বেশি হচ্ছে, তাই জন্য আর একদিন হোল্ড করে গেলাম। তো চেষ্টা করবো কন্যাকুমারী গিয়ে কোনো ডাক্তার দেখানো। তো সিরিয়াসলি বিশাল সমস্যা হচ্ছে, আর আমার তো বিশ্বাসই হচ্ছে না আর একদিনের মধ্যে আমি কন্যাকুমারী পৌঁছে যাবো এবং হাওড়া থেকে সাইকেল চালিয়ে। আর সিরিয়াসলি আমার জন্য এটা অনেক স্পেশাল। তাহলে চলুন এগিয়ে যাই উড়ামগুড়ির দিকে, আর দেখা যাক আজকে কত গরমের সম্মুখীন হতে হয় আর কত সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। কুম্ভকানাম, আদিনাম পাট্টানাম আর টন্ডিতে অনেক নারকেল গাছ দেখেছি, এবং রামেশ্বরম, রামনাথাপুরম আর ভেম্বারের সাইডে অনেক তাল গাছ দেখতে পেয়েছি, এবং কন্যাকুমারী যাওয়ার পথে অনেক কলা গাছের বাগান দেখতে পাচ্ছি, আপনাদের দেখাই। আর আমি এখন যেই ব্রিজটির ওপর দাঁড়িয়ে আছি সেই ব্রিজটির নাম হচ্ছে তামিরাবারানি ব্রিজ, এবং এই ব্রিজটির নিচে দিয়ে যেই নদীটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে তামিরাবারানি রিভার। আর এই নদীটা শুরু হচ্ছে বঙ্গোপসাগর থেকে, আর এখানে সাগর অনেকটাই কাছে। আর এই রাস্তা ধরেই চলে যাবো আমি উদয়গুড়ির দিকে। আর কিছুটা সাইকেল চালানোর পর মোটামুটি গ্রামের রাস্তা পাবো, আর বাকি রাস্তাটা আমাকে গ্রামের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যেতে হবে।
তো দেখা যাক আজকে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়। আর এখন বাজে 8টা, আর এখনো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়নি। তো চলুন একটা খাবারের দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এগিয়ে যাই উদমগুড়ির দিকে। তাহলে চলুন এগিয়ে যাই। হার হার মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আর দেখতে পাচ্ছেন কিছুটা সাইকেল চালানোর পর আমি ঢুকে পড়েছি গ্রামের রাস্তায়, এবং এই রাস্তাটি সাইকেল চালিয়ে আমি পৌঁছে যাব উদমগুড়িতে। তো দেখাই আপনাদের। এখন মোটামুটি গ্রামের রাস্তাতে সাইকেল চালিয়ে উদমগুড়ি পৌঁছাতে হবে, আর এখানে হাইওয়ে পাবো না। আর মোটামুটি সমস্যার কিছু নেই, এখানে গ্রামের রাস্তাটা অনেকটাই ভালো। তো চলুন এগিয়ে যাই হার হার মহাদেব। প্রায় কিছুটা গ্রামের রাস্তা সাইকেল চালানোর পর আমি একটা খাবারের দোকান পেলাম, এবং এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এগিয়ে যাবো গ্রামের রাস্তা ধরে উদমগুড়ির দিকে। তো আমার সাইকেল এখানে, দোকানটা খাওয়া দাওয়া। তাহলে চলুন সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এগিয়ে যায় উদমগুড়ির দিকে হার হার মহাদেব।
এইমাত্র সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এখন মোটামুটি প্ল্যান একটু চেঞ্জেস হয়েছে, মানে আজকে আমি নাইট স্টে করবো উডাঙ্গুড়িতে, আর এখন যাচ্ছি আমি তিরুচুন্দুরের দিকে। আর তিরুচুন্দুর হচ্ছে সমুদ্রের একদম পাশে। আর তিরুচুন্দুরে যাওয়ার পরে আমি আবার যাব উদয়গুড়ির দিকে। আর তিরুচুন্দুরে যাওয়ার কারণ হচ্ছে ওখানের কিছু লোক আমার সাথে মিট করবে, আর সবার সাথে মিট করার পর আমি আবার চলে যাব উদয়গিরির দিকে। আর উদয়গিরিতে আজকে রাতে আমি স্টে করব, এবং এখান থেকে তিরুচুন্দুর প্রায় 14 কিলোমিটার, আর তিরুচুন্দুর থেকে উদয়গুড়ি প্রায় 15 কিলোমিটার। তাহলে চলুন সাইকেল নিয়ে এগিয়ে যাই তিরুচুন্দুরের দিকে, হর হর মহাদেব। আর এই সাইডে অনেক পরিমাণ কলা গাছের বাগান তো দেখতে পাচ্ছেন। আর মোটামুটি এখান থেকে তিরুচুন্দুর আর 5 কিলোমিটার। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর আমিও অনেক এক্সাইটেড কার সাথে দেখা হবে ওখানে। তো চলুন এগিয়ে যাই, হর হর মহাদেব। প্রায় অনেকটা সাইকেল চালিয়ে আমি পৌঁছে গেলাম তিরুচুন্দুরে, এবং এখানে দাদার সাথে মিট হলো এবং অনেক ভালো লাগলো। আর এখান থেকে এগিয়ে যাব উড়াঙ্গুড়ির দিকে। আর এখান থেকে উড়াঙ্গুড়ি প্রায় 16 কিলোমিটার। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। তাহলে চলুন তাড়াতাড়ি এগিয়ে যায় উড়াঙ্গুড়ির দিকে, হর হর মহাদেব। அனைவருக்கும் வணக்கம். கண்டிப்பா திருச்செந்தூர் வாங்க. হর হর মহাদেব। হর হর মহাদেব। ধন্যবাদ। এখন বাজে সকাল 11টা, আর সেই লেভেলের গরম পড়েছে এখন। তো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি উদয়গুড়িতে পৌঁছাতে। তাহলে চলুন এগিয়ে যাই উদয়গুড়ির দিকে, হর হর মহাদেব।
এখন পৌঁছে গেছি উড়নকুড়িতে, এবং আমি যদি ডিরেক্টলি উড়নকুড়িতে আসতাম তুডুকুড়ি থেকে তাহলে 52 কিলোমিটার পড়তো, বাট আমি তিরিচন্দ্রে ভিজিট করার জন্য আমার টোটাল 65 কিলোমিটার পড়লো। তো এখন আমি আছি উড়নকুড়িতে, আর মোটামুটি দেখা যাক আজকে কোথাও থাকার ব্যবস্থা হয়। তো চলুন একটা থাকার ব্যবস্থা খুঁজে নিই। আর কালকে আমি পৌঁছাচ্ছি কন্যাকুমারী, আর কালকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল এবং আপনাদের জন্য অনেক স্পেশাল। তাহলে চলুন আজকে কোথাও থাকার ব্যবস্থা খুঁজে নিই। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আর আমাদের জয় হিন্দ, জয় ভারত।